আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঠান্ডাতে আমার শরীরটা একটু খারাপ। তবে গ্রুপে আপনারা একদমই চুপচাপ। বুঝতেছি না যে আপনারা কেমন আছেন। আবার আমি যে টাস্কগুলো দিচ্ছি, ভিডিও সাপোর্ট দিচ্ছি, সেইটার আউটপুটও আপনারা গ্রুপে দেন না। বিষয়টা দুঃখজনক। যাই হোক, আমি আজকে 3D পপ আউট এই শিরোনামের একটা ডিজাইন শেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই জন্য আমি প্রথমে একটা ফাইল নিয়ে নিব। আমি প্রথমে ফেসবুক রিলেটেড, আচ্ছা এটা ফেসবুক কভার ফটো, এটা নিব না। অন্য কোনো একটা ডিজাইন নেওয়ার চেষ্টা করি, দেখি সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক পোস্ট, এইটা নেই। আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হলো। এখন আমার প্রয়োজনীয় ডিজাইনটা তৈরি করার জন্য গুগল থেকে আমি দুইটা ইমেজ, আমার প্রয়োজনীয় ইমেজ ডাউনলোড করছি। একটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে এইটা। আমি এগুলো এখন ক্যানভাতে আপলোড দিব। ভুল করে আমি মানে আগের উইন্ডোগুলো সব ডিলিট ক্লোজ করে ফেলছিলাম। আচ্ছা, এই দুইটা ডিজাইন, এই দুইটা ইমেজ এখন আমি আপলোড করব। আপলোড করার জন্য আমি এই দুইটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এসে এই ক্যানভা ওপেন আছে, এইখানে আমি জাস্ট ছেড়ে দিব, তাহলে এটা আপলোড হয়ে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে আপলোডস এর মধ্যে এই জায়গাটায় ক্লিক করলেই আমি দেখতে পাবো যে আমার দুইটা ইমেজ এখানে আপলোড হয়েছে। আচ্ছা, এখানে একটা মেসেজ দিচ্ছে, আমি মেসেজটাকে আপাতত সরাই রাখছি। যে আপলোডস এর মধ্যে আমার দুইটা ছবি চলে আসছে। এখন আমি একটা ছবি বানাতে চাচ্ছি যে মোবাইলের ভেতর থেকে এই গাড়িটা বাইরে বের হয়ে আছে, এই স্ক্রিনের ওপরে আছে, এইরকম একটা দেখা যাবে, যেটাকে পপ আউট বলা হচ্ছে শিরোনাম। আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, মোবাইলের ছবিটা নিয়ে এটাকে এখন আমি রিসাইজ করব। রিসাইজ করার জন্য এই পুরো ক্যানভাসের জন্য সুন্দরভাবে ফিট হয়, সেই জন্য আমি এটাকে জুম করে নিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখার বিষয় যে আমরা ছবিটাকে বড় করলে যেন এটা আমার ফ্রেমের বাইরে বের না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর ক্যানভার আরেকটা বিষয় যে ছবিকে আমরা ফটোশপে যেরকম বিভিন্ন আমার প্রয়োজনীয় সাইজ দিতে পারতাম, এখানে সেটা হবে না। এখানে ও অ্যাকসেপ্ট রেশিও অনুযায়ী ছোট বড় হতে থাকে। এই জন্য আমাদের একটু সাবধানে সাইজ করতে হবে। আর এইখানে আমার ছবিটার উপরে সাদা থাকছে, আমরা পরে রিসাইজ করে এখান থেকে বিষয়টা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আপাতত আমি এভাবেই রাখছি। পরে দুঃখিত, ভিডিওটাকে একটু পজ করতে হয়েছিল। আচ্ছা, এরপরে
আমি এইখানে প্রথমে এই গাড়ির ছবিটা নিয়ে চলে আসবো। আমি গাড়ির ছবিটা নিয়ে এসে প্রথমে এটা ট্রান্সপারেন্সিটা কমাই দিব। কমাই দিয়ে এই যে ছবি সহ গাড়ির যে ছবিটা আছে এটা পুরো মোবাইলের স্ক্রিনে পুরোটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এইভাবে যেন স্ক্রিনের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোটা কভার করে। ঠিক আছে, এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম এই কালো অংশটা, মোবাইলের স্ক্রিনের এই পুরো অংশটা। এরপরে ছবিটার এই গাড়িটা যেন মাঝ বরাবর থাকে সেই জন্য আমি এটাকে স্ক্রিনের মাঝ বরাবর থাকে এই জন্য এখানে স্ক্রিনের এখানে একে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমার আপাতত অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। এরপরে এই ছবিটা ট্রান্সপারেন্সি আমি এই গাড়ির এই ছবিটা ট্রান্সপারেন্সি আমি আরো কমিয়ে দিলাম, প্রায় জিরোর মতো করে রাখলাম। রেখে এখন আমি আর একটা ইমেজ তৈরি করে নিব। সাদা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে একটা ইমেজ তৈরি করব, যেন এই শুধু মোবাইলের স্ক্রিনের এই কালো অংশটুকু ফাঁকা রেখে বাকিটুকু সাদা কাভার করে। এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য হবে। আমি এখন এলিমেন্ট থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিচ্ছি। রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপ নিচ্ছি। স্কোয়ার শেপ নিয়ে এটাকে আমি হোয়াইট কালার দিয়ে ফিল করব। ফিল করে এইবার একে আমি এই যে মোবাইলের বাইরের যে লাইনটা আছে এই লাইন বরাবর সমান্তরালভাবে এটাকে এইভাবে সেট করব। আমার উদ্দেশ্য হচ্ছে যেন মোবাইলের স্ক্রিনটা আমি ফাঁকা রেখে বাকি ছবিটাকে সাদা শেপ দিয়ে কাভার করতে পারি। এইভাবে আমি সাদা শেপ দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি আবার আরেকটা স্কোয়ার শেপ নিচ্ছি, এটাকেও সাদা কালার করছি। করে এইটাকে আমি এইবার এই পাশে এইটার সঙ্গে মেলানোর চেষ্টা করব। আমার মনে হয় যে এটা মিলে যাবে এখন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে এটাকে আমি কপি করে পেস্ট করছি। হয় নাই এখনো। আচ্ছা, আমি নতুন আর একটা শেপ এইখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে এটাকে আমি এখন এই পাশের যে সাইডটা আছে এই সাইডটার সাথে এইভাবে মিলিয়ে দিলাম। এটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম। করে নিয়ে এটাকে আমি একটু ছোট করে নিই। পরে ডিরেকশনটা চেঞ্জ করে এই সাইডের সাথে মিলানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি মিলে গিয়েছে। এইবার এই ছবিটাকে এই ছবিটাকে আমার নিচে একটা গাড়ির ছবি ছিল। এই ছবিটাকে আমি এই ছবিটা ট্রান্সপারেন্সি আমি আরো কমাই দিলাম। কমাই দিয়ে না, কমাই দিব না। আমি এখন এই ছবিটাকে সিলেক্ট করে এটা ট্রান্সপারেন্সি আমি আবার 100% করে দিলাম। ছবিটা এখন দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি এই ইমেজটাকে সেভ করে নিব। এটা ফাইল থেকে ডাউনলোড করা যায় অথবা শেয়ারে গিয়ে শেয়ার বাটন থেকেও ডাউনলোডে ক্লিক করে আমি পিএনজি মোডে সেভ করে নিব। পিএনজি মোডে আমি ডাউনলোড করে নিলাম। দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে।
এই যে আনটাইটেল ডিজাইন 2 নামে আমার এখানে সেভ হয়েছে, এই ছবিটাকে এখন আমি আবার ইম্পোর্ট করে নিব। তার আগে সাদা শেপগুলোর এখন আমার আর দরকার নেই, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করে দিলাম। এরপরে আমার যে আগেকার গাড়ির ইমেজটা ছিল এইটাকে এডিটে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেব। দেখেন গাড়ির ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এটাকে আমি এভাবেই রাখছি। এরপরে কিছুক্ষণ আগে আমি ছবি যেটা সেভ করেছিলাম এটাকে আমি নিয়ে আসব, ছবিটা আপলোড করে নেব। এখানে আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলসে ক্লিক করে আমি ডাউনলোডস থেকে এই ছবিটা ডাউনলোড করে নিলাম। জান টাইটেল ডিজাইন 2 নামে আমার এখানে সেভ করেছিলাম। ছবিটা আপলোড হয়ে গেছে, আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করে এই ছবিটাকে এখন প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ড এর রিমুভ করে নেব। রিমুভ করে নিয়ে এখন কাজ হচ্ছে এই ছবিটাকে এই স্ক্রিনের সাথে সেট করা। আচ্ছা, আমি এটাকে এখন এই যে রিসাইজ করে নিচ্ছি, মানে শেপগুলো বড় করে আমি এই স্ক্রিনের সঙ্গে নিচে যে কালো স্ক্রিনটা আছে এইটার সঙ্গে ছবিটাকে অ্যাডজাস্ট করব, ঠিক এইভাবে। আমার মনে হয় যে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এটা পুরোপুরি অ্যাডজাস্ট হতে চাইবে না, কারণ হচ্ছে যে আমি এই আমার মোবাইল স্ক্রিনটা হচ্ছে চার কোণা ছিল না, এটা রাউন্ড শেপ। রাউন্ড শেপটাকে একটু মেলানো কষ্ট হয়। তারপরেও দেখি যতদূর সম্ভব মেলানো যায় চেষ্টা করব মেলানোর। আপনারা এটা একটু কিবোর্ডের অ্যারো দিয়ে, কিবোর্ডের অ্যারো থেকে মেলানোর চেষ্টা করছি। আমার মনে হয় না যে এর চেয়ে বেশি খুব একটা মিলবে। আমি আপাতত এটাকে রেখে দিচ্ছি। আমরা এর পরবর্তীতে এই বিষয়টা খেয়াল রাখবো যে মোবাইলটা যদি আমরা চারকোনা সিলেক্ট না করে, মানে রাউন্ড সিলেক্ট না করে চারকোনা সিলেক্ট করতাম, চারকোনা মোবাইল সিলেক্ট করতাম, তাহলে হয়তো এই কর্নার গুলো মেলানো সহজ হতো। আমি এইভাবেই রাখছি। এরপরে গাড়িটার সাথে এই যে ছবির এই অংশটা দেখেন মেলে নাই, এই অংশটাকে আগে মেলানোর চেষ্টা করি গাড়িটার সাথে। আমার মনে হয় যে অনেকটাই মিলেছে। আচ্ছা, আমি সবচেয়ে ভালো হয় যে ব্যাকগ্রাউন্ডটাকে ফোনের সাথে সেট করে নিয়ে এরপরে এই লেয়ারটাকে রাইট ক্লিক করে এই লেয়ারটা শো লেয়ারসে গিয়ে এই লেয়ারটাকে গাড়ির নিচের লেয়ারে নামাই দিলাম। তাহলে এবার গাড়ির লেয়ারটা সিলেক্ট করা সহজ হচ্ছে। এইবার এইটাকে মূল ছবির সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন এইটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য, রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমরা এর আশেপাশে এই যে ধুলার মতো কিছু বিষয়, ধুলা আর এই দিক দিয়ে কিছু যদি মাটির কোনো অংশ সেট করা যায় তাহলে এটা অনেকটা রিয়েলিস্টিক লাগবে। আমরা চেষ্টা করি। তার আগে আরেকটা কাজ করা যেতে পারে, আমি লেয়ারে গিয়ে শো লেয়ারসে গিয়ে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি এডিট অপশন থেকে এই যে ফিল্টার্স আছে ফিল্টার্সে এসে এই ব্যাকগ্রাউন্ডের অ্যাপিয়ারেন্সটা বা কালার সেটিংটা আমি চেঞ্জ করে দেখতে পারি যে এটা আমাদের এটার সাথে কতখানি মিল পড়ে। এখান থেকে আপনারা একটু এগুলো প্র্যাকটিস করে দেখবেন।
যেন ওটার সাথে সুন্দরভাবে মেলানো যায়। আমার মনে হয় যে এটা অনেকটাই মিলছে, বা এটা আমি এইভাবেই রেখে দেব। ঠিক আছে, আমি এইভাবেই রেখে দিলাম। এরপরে হচ্ছে কিছু ডিটেইল এখানে অ্যাড করার চেষ্টা করি, এই দিক দিয়ে এই দিক দিয়ে। তো এই জন্য আমি এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে গিয়ে সার্চ করব ক্লাউড। দেখেন এখানে ক্লাউড গুলো দেখা যাচ্ছে। আমি এই ক্লাউড সিলেক্ট করার সময় খেয়াল করব যে যেখানে আমাকে কালার চেঞ্জ করতে দিবে সেখানে আমি প্রথমে গ্রাফিক্সে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে ক্লাউডস দেখা যাচ্ছে এবং সাদা ক্লাউডসই আছে। আমি এটাকে সরাসরি অ্যাপ্লাই করে দিলাম, এটার কালার চেঞ্জ না করলেও হবে। আমি এইভাবে অ্যাপ্লাই করে দিলাম, একটু সাইডে অ্যাপ্লাই করছি। এটা আপনাদের পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আর একটা কালারের ক্লাউডস দেখা যাচ্ছে, এটা আর একটু রিয়েলিস্টিক দেখা লুক নিয়ে আসার জন্য আমি আর একটা কালার ক্লাউডস অ্যাড করলাম। দেখি এটাকে আর একটু ছোট করে তুলে দিতে পারি, বড় দিতে পারি। এগুলো বিভিন্ন পজিশনে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করে আপনারা ট্রাই করে দেখবেন যে কোন পজিশন থেকে এটা দেখতে বেশি ভালো লাগছে, কোন সিচুয়েশনে, কোন পজিশনে। এরপরে আমি এখানে ডাস্ট ডাস্ট গুলো ইউজ করার চেষ্টা করব। আমি ডাস্ট লিখে সার্চ দিলাম, দেখেন এখানে আমি ডাস্ট পেয়েছি একটা। এটা খুব একটা পছন্দ হচ্ছে না, আমি আর একটু ডিপ ডিপ ডাস্ট নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ দেখেন এটা অনেকটাই মানে ডিজাইনের সঙ্গে মিলছে। আমি এইভাবে ডাস্টটা সিলেক্ট করে লেয়ার্সে যাব, লেয়ার শো লেয়ার্সে গিয়ে এই ডাস্টটাকে নিয়ে আমি এই গাড়িগুলোর পেছনে অ্যাড করে দেবো, সেট করে দেবো। এটার উপরে সেট করে দিলাম, হ্যাঁ দেখেন এখন অনেকটাই মানে মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ডাস্টটাকে আমি আর একটু নিচেরটাতে সেট করে দিলাম। হ্যাঁ, এবারে যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে এটা হতে পারে, অথবা যদি উপরে সেট করি তাহলে এটাকে আমি একটু ছোট করে দিলাম, দিয়ে এর পাশে নিয়ে এসে সেট করলাম। আমি আরো কিছু ডাস্ট অ্যাড করতে চাচ্ছি এখানে আর একটু ডিটেইলের জন্য। কোথায় গেল, এটা অ্যাড করে দেখি এটা কেমন দেখা যায়। একটু ওই পাশ দিয়ে অ্যাড করে দেই। এবার কিছু এই যে এই পাশ দিয়ে কিছু ডাস্ট দেখা যাচ্ছে, এর সামনে দিয়ে আমরা কিছু অ্যাড করতে পারি। দেখি এখান থেকে হালকা কিছু যদি পাওয়া যায়। আমার মনে হয় যে শুরুর দিকেই বেশি ভালো আছে। আমি এটা অ্যাড করে দিলাম। এটা একটু উপরের দিকেই রাখলাম, কারণ এই ডাস্টটা উপরের দিকে আছে। আমি এই চাকার সঙ্গে এইভাবে সেট করে দিলাম। আর এটাকে আমি ডুপ্লিকেট করে আমি এই চাকার সামনে একটু অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় যে কিছুটা রিয়েলিস্টিক লুক এসেছে। আপনারা এটাকে আর একটু সুন্দর করতে পারেন, পেছনে আর একটু ডাস্ট অ্যাড করে দিয়ে এই ধরনের একটা ডাস্ট পেছনের দিকে আমি অ্যাড করার চেষ্টা করি।
এবং এটাকে আমি রাইট ক্লিক করে লেয়ার্স এর মধ্যে গিয়ে শো লেয়ার্স এ গিয়ে আমি এটাকে নিচের দিকে নামাই দিচ্ছি। এই নিচে নামাই দিলাম, নিচে নামিয়ে না দিয়ে একটু উপরে উঠাই দিতে হবে। এটার উপরে উঠাই দিলাম। ঠিক আছে, এখন এই সামনের দিকে কিছু ইয়ে আছে, এটা মানে আমি বললাম যে মোবাইলের শেপটা যদি 4 কোণা নিতাম তাহলে এই ছোট্ট সামান্য এররটা আসতো না, এটাকে ওভারকাম করা যেত। ইচ্ছা করলে আপনারা আর একটু ডিটেইল অ্যাড করতে পারবেন এর সাথে। দুঃখিত, মানে বাড়ি থেকে ভিডিও রেকর্ড করা আসলে বেশ অনেকটাই কষ্টসাধ্য, অনেক নয়েজ চলে আসে, অনেক সময় পজ করতে হয়, যার কারণে নিরবিচ্ছিন্নভাবে একটানা ভিডিও করাটা কষ্ট হয়। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনারা প্র্যাকটিস করা শুরু করেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের মানে কাজের নিখুঁত নিখুঁত কাজ করতে পারবেন, তত এক্সপার্ট হতে পারবেন। ঠিক আছে, এখন আমি একটু রিসাইজ করার চেষ্টা করি। রিসাইজে টাচ করলাম, টাচ করে মানে টাচ বলছি সরি, রিসাইজে ক্লিক করছি, ক্লিক করে কাস্টম সাইজে চলে গেলাম। গিয়ে এখান থেকে আমি হাইট একটু কমানোর চেষ্টা করি। এখানে আমি 700 দিলাম। দিয়ে যদি রিসাইজ দিস ডিজাইনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখান থেকে আমাকে আউটপুট দেখাচ্ছে। আমি এখান থেকে আরেকটু কমাই দিলাম, 650 করে দিলাম, করে রিসাইজ দিস ডিজাইনে ক্লিক করলাম, তাহলে আমাকে প্রিভিউ দেখাবে। এই এই প্রিভিউ করলে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটা একটু ব্রেকডাউন হতে পারে, যার কারণে আমি রিসাইজ করে দেখি, হ্যাঁ আমার ডিজাইনটা ব্রেক করছে, যার কারণে আমি এইখান থেকে রিসাইজ করব না। অথবা আরেকটা কাজ করা যায়, এই যে লেয়ার থেকে চেষ্টা করে দেখি, লেয়ার থেকে একেবারে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে একে আমি ছোট করে দিয়ে এর সঙ্গে মেলানোর চেষ্টা করে দেখি হয় কিনা। না, এটা ঠিক করতে মনে হচ্ছে কষ্টই হবে। থাক, আমি আন্ডু করে দিচ্ছি। দুঃখিত, এখন মানে আন্ডুও হচ্ছে না, মানে মরার উপরে খাড়ার ঘা বলে, বিষয়টা এরকম। সবকিছু শেষে এসে আবার ঝামেলা তৈরি হয়ে গেল। আমি এইটাকে সেট করি আগে, আবার আগেকার মতো কাছাকাছি একটা পজিশনে সেট করি। মোটামুটি হয়েছে, আমি এইভাবেই সেভ করে নিচ্ছি, নিয়ে পরে আমি ফটোশপ থেকে রিসাইজ করে নিতে পারবো। আপনারা ফটোশপ থেকে রিসাইজ করে নেবেন। আমি এখন ডাউনলোডসে ক্লিক করছি, পিএনজি মোডে আমি সেভ করে নিলাম। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমি যদি এই রিসাইজটা আগেই করে নিতাম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে, তাহলে এই পরে ডিজাইনটা ব্রেকডাউন হতো না। আপনারা ডিজাইন করার সময় বিষয়টা খেয়াল রাখবেন আশা করি। ঠিক আছে, তাহলে এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আপনারা ডিজাইনটা প্র্যাকটিস করে আবার আপলোড দিবেন গ্রুপে। ভালো থাকেন সবাই।